আপনারা একটি ভিডিও দেখেছেন এই কয়েকদিন পূর্বে রাজবাড়ী সদর উপজেলার এক ঘটনা। একটা দাম্পত্য, এই দাম্পত্য তাদের পরিবারে 8.5 বছর 9 বছর সন্তান আসে না। এই রাজবাড়ী সদর উপজেলার একটা ঘটনা। তাদের বিশ্বাস একিন কোথায় দেখেন, যখন সন্তান আসে না 8-10 বছর, তারা একটা কবিরাজের শরণাপন্ন হয়। এই কবিরাজের কাছে যায়, কবিরাজের ট্রিটমেন্ট নেয়, সন্তানের প্রথম সন্তানের কন্যা সন্তানের দেখা পায়। এবার খুশিতে ঢোল ঢাল তাকবালিয়ে আর ব্যান্ড পার্টি নিয়ে, শুধু তাই নয়, একটা খাসি ছাগল নিয়ে দেখলাম, ছাগল নিয়ে মিষ্টি নিয়ে ব্যান্ড পার্টি নিয়ে লাফাতে লাফাতে ওই কবিরাজের বাড়িতে যাচ্ছে। এটা যে এমন ভাবে ভাইরাল হয়েছে, এই কাজটা করেছে, তার মানে তার একিন কি সন্তান দেওয়ার মালিক কবিরাজ। বলি নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দে বলি নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার না দেওয়ার মালিকও যিনি, তিনি কে? এই কথাটা মোল্লার না আল্লাহ? কোথায় পাবেন শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আশ-শুরা 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, কোন মায়ের গর্ভে পুরুষ সন্তান হবে না কন্যা সন্তান হবে নাকি বান্দা হবে, এই সব কিছু একজনের হাতে একজন নিয়ন্ত্রণ করেন। বলুন তো তিনি কে? আপনার ব্যবসা হোক আর সন্তান হোক, যাই হোক না কেন, সফলতা ব্যর্থতা একজনের হাতে রয়েছে। ও মুসলমান, তিনি কে? আমি রাজবাড়ির ঘটনা দেখে অবাক হলাম। তাদের তওবা করতে হবে, তার কারণ তারা আল্লাহর সঙ্গে শিরক করেছে, আল্লাহর সঙ্গে শিরক করেছে। অনেক সময় আমাদের মধ্যে অনেকে শিরক করে। কেউ বলে কবিরাজ আমাকে সন্তান দিল, কেউ বলে ডাক্তার আমাকে সন্তান দিল, কেউ বলে হুজুরের তাবিজ নিয়ে আমি সন্তান পেলাম। এইগুলো হলো সম্পূর্ণ কুফরি, সম্পূর্ণ শিরক। আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন না কেন? প্রয়োজন হলে আপনি কবিরাজের ট্রিটমেন্ট নেবেন না কেন? সব ঠিক আছে। হুজুরের পানি পড়া নেবেন না কেন? সব ঠিক আছে। কিন্তু এই ইয়াকিন রাখতে হবে, আমার ব্যবসা, আমার দক্ষতা, আমার সন্তান, সব কিছু যিনি দেনেওয়ালা তিনি কে? কিন্তু কেউ যদি শরীক হয়, কেউ যদি আল্লাহর ক্ষমতার সাথে অংশীদার স্থাপন করে, কেউ যদি শিরক করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা তিনি এইভাবে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যারা শিরক করে তাদেরকে কখনো তিনি ক্ষমা করেন না। আল্লাহ শিরক ব্যতীত অন্য ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহর বরত্ব, আল্লাহর ক্ষমতার সঙ্গে কেউ যদি শিরক করে, শিরককারী কখনো ক্ষমা পায় না। কথা ঠিক না বেঠি? আপনাকে খাঁটি তাওবা করতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর কাছে। আমি যাই করি না কেন, আমার সব কিছুর উত্থান পথান, সব কিছুর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এই বিশ্বাস যদি আপনার মধ্যে আপনি জাগ্রত করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রিয়দের মধ্যে গণ্য হয়ে যাবেন। আমি রাজবাড়ির যে ঘটনা, এই ঘটনাটা বিভিন্ন টেলিভিশন মিডিয়ার মাধ্যমে এসেছে, সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। তারা এইটাই এখন তাহলে মানুষ গ্রহণ করবে যে আমরাও কবিরাজের কাছে চলে যাব, আমরাও এই কাজটা করব। আর 10 বছর সন্তান হয় না। আল্লাহর নবী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স। কত বছর বয়স? ইয়াং ম্যান না মুরব্বী? 86 বছর বয়স। উনি দরগায় গেছিলেন, মাজারে গেছিলেন, কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন না কার শরণাপন্ন হয়েছিলেন? সূরা সাফফাত 100 আয়াত থেকে চমৎকার ভাবে বর্ণনা করেছে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি এই আমলটা করুন, গুনাহ ছেড়ে দেন, পাপ ছেড়ে দেন, ব্যভিচারিণী ছেড়ে দেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পয়গম্বরের দোয়া আল্লাহর পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে হালিম নামক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সন্তান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা দৃষ্টান্ত করে রেখেছে, আপনিও আমি যদি খালেস নিয়তে ইখলাসের সাথে আল্লাহর কাছে চাইতে পারি, ওই আল্লাহ পাক আপনাকে আমাকে দেবেন না দেবেন, এই বিশ্বাস রাখতে হবে।